ধেয়ে আসছে দাবানলের আগুন। কয়েক মিনিটের মধ্যেই এই আগুনে পুড়ে ছাই বাড়ি গাড়ি সহ সমস্ত কিছু। শহর জুড়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এবছরের শুরুতে এমন এক ভয়ঙ্কর দাবানলের মুখে পড়ে শহরটি। এই আগুনে কমপক্ষে ৩১ জন নিহত হন এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও একটি নতুন দাবানলের শিকার হলো শহরটি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি ভয়াবহ দাবানলের কারণে শুক্রবার হাজার হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। শহরটির উত্তরে ভেঞ্চুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্ত এলাকায় শুরু হয় ক্যানিয়ন ফায়ার নামে এই অগ্নিকাণ্ড। এই আগুন ইতোমধ্যে ৫,৪০০ একর এলাকা পুড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ জানায় আগুনের ২৮% নিয়ন্ত্রণে এসেছে। তবে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে কাস্তাইক এলাকার দিকে। ৪০০ দমকল কর্মী আগুন নেভাতে কাজ করছেন। এর মধ্যে একজন কর্মী পাহাড়ি ঢালে কাজ করার সময় এক দুর্ঘটনায় আহত হন। দাবানলের সবচেয়ে কাছাকাছি শহর সান্তা ক্লারিটায় বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট জানায় এটি রাজ্যের একাধিক সক্রিয় দাবানলের একটি, যার মধ্যে সবচেয়ে বড় গিফোর্ড ফায়ার স্যান লুইস ওবিস্পো ও সান্তা বারবারা কাউন্টিতে ১,০০,০০০ একর এলাকা গ্রাস করেছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ক্যালিফোর্নিয়ার দাবানল মৌসুমকে আরও দীর্ঘ বিধ্বংসী করে তুলছে।